মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান মুন্না। কথা বলছি তার সাথে। মুন্না, বিসিবির আজকের বোর্ড সভার মূল এজেন্ডা কি ছিল? এটি আজকে যে বোর্ড সভাটি বসতেছে সেটি হলো বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। এই সভার মূল এজেন্ডা যদি মোটা দাগে বলতে চাই সেটি দুটি। একটি হলো আসন্ন বিপিএল এর যে আয়োজন, সেই আয়োজন কিভাবে হবে, কবে বসবে। এটি আজকে যে বোর্ড সভাটি বসেছে সেটি হলো বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। এই সভার মূল এজেন্ডা যদি মোটা দাগে বলতে চাই সেটি দুটি। একটি হলো আসন্ন বিপিএল এর যে আয়োজন, সেই আয়োজন কিভাবে হবে, কবে বসবে, কিভাবে আয়োজন হবে, সেই যে মূল কর্ম পরিকল্পনা সেটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই বোর্ড সভা থেকে আসবে। আর দ্বিতীয় যে ভাগটি সেটি হলো মূলত গতবারের বিপিএলে যে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন হয়, সেই তদন্ত কমিটি 900 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় গত মঙ্গলবার। সেই প্রতিবেদনে যেসব সুপারিশমালা দেওয়া হয়েছে, সেই সুপারিশমালার উপরে আলোচনা করে এবং তার যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তটিও কিন্তু আসার কথা রয়েছে এই বোর্ড সভা থেকে। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি, নারী ও পুরুষ পারফরম্যান্স মূল্যায়ন নিয়ে কোনো ধরনের পর্যালোচনার খবর? বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে, সেটিকে সামনে রেখে বাংলাদেশ দলের যে বিগত সিরিজের যে পারফরমেন্স সেটির একটি তুলনামূলক বিশ্লেষণ এবং সে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের। জি বলুন, আপনি শুনছে? হ্যাঁ, সেটি হলো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে, সামনে রয়েছে। সেটিকে সামনে রেখে যে গত সিরিজে যে বাংলাদেশ দলের যে ফলের যে বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং সেটির যে টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কগুলোর উপরে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে এই বোর্ড সভায় এবং সেটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই ছিল মিরপুরের বিসিবি কার্যালয় থেকে সর্বশেষ। জি, অনেক ধন্যবাদ আপনাকে মুন্না।